রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অযোগ্যদের নিয়োগ ঝুঁকিতে পড়েছে পুরো বাংলাদেশ। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর, যার মাধ্যমে দেশ প্রবেশ করছে পরমাণু বিদ্যুতের যুগে। কিন্তু এই অর্জনের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা, প্রকল্পের নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন। গুরুত্ব পদে অযোগ্য ও অভিজ্ঞতাহীন ব্যক্তিদের নিয়োগ, প্রভাবশালী স্বজনপ্রীতি এবং সরাসরি যোগ্যতার শর্ত ভঙ্গের একের পর এক নজির। আরও উদ্বেগের বিষয়, প্রকল্পটির নির্মাতা রাশিয়ার রোসাটম পর্যন্ত এই নিয়োগ নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। 1986 সালের ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় এখনও বিশ্বকে সতর্ক করে দেয়, পরমাণু স্থাপনায় সামান্য অব্যবস্থাপনাও কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সেখানে কয়েকটি ভুল সিদ্ধান্ত একটি শহর ও আশেপাশের 2 লাখ বর্গ কিলোমিটার এলাকা চিরতরে তেজস্ক্রিয়তার অভিশাপে পরিণত করেছে, যার প্রভাব কাটতে সময় লাগবে কমপক্ষে 20,000 বছর। অথচ সেই শিক্ষাই যেন উপেক্ষিত হচ্ছে রূপপুরে। সবচেয়ে আলোচিত উদাহরণ হলো মুশফিকা আহমেদকে চিফ সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ। 2019 সালে কেমিক্যাল অ্যান্ড রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট ব্যবস্থাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা বা রেডিয়েশন মনিটরিংয়ের ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল। কিন্তু ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এবং পারমাণবিক খাতে কোনো অভিজ্ঞতাহীন মুশফিকা সরাসরি পদটি পান। অভিযোগ রয়েছে এই নিয়োগের পেছনে ছিল তার দুলাভাই, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পারমাণবিক শক্তি উইংয়ের অতিরিক্ত সচিব মইনুল ইসলাম তিতাস, যিনি নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। রোসাটম তাদের আনুষ্ঠানিক চিঠিতে স্পষ্ট জানায়, চিফ সুপারিনটেন্ডেন্টের মতো স্পর্শকাতর পদে নিয়োগের জন্য বিস্তৃত তাত্ত্বিক জ্ঞান, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অন্তত 1 বছরের প্রস্তুতি অপরিহার্য। কিন্তু এই শর্ত পূরণ না করায় তারা মুশফিকার নিয়োগকে বৈধতা দিতে অস্বীকৃতি জানায়। তবুও প্রকল্প পরিচালক রহস্যজনকভাবে তাকে বহাল রাখেন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্বজনপ্রীতি, যোগ্যতা অমান্য ও জালিয়াতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি সরাসরি পারমাণবিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। প্লান্টের অপারেশন ও রক্ষণাবেক্ষণের যে কোনো ত্রুটি আন্তর্জাতিক মানের একাধিক সুরক্ষা স্তর অকার্যকর করে দিতে পারে, যার পরিণতি হবে চেরনোবিল বা ফুকুশিমার মতো দীর্ঘমেয়াদী বিপর্যয়। রূপপুর প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হলেও যদি অভ্যন্তরীণ নিয়োগ প্রক্রিয়া এমন অনিয়মে ভরে থাকে, তবে এটি কেবল দেশের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করবে না, বরং লাখো মানুষের জীবন ও পরিবেশকে ঝুঁকির মুখে ঠেলে দিবে। বাংলাদেশের জন্য এটি শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্ন। এই বাস্তবতায় অবিলম্বে স্বচ্ছ তদন্ত, কঠোর জবাবদিহি ও আন্তর্জাতিক মানের মানব সম্পদ নীতি গ্রহণ এখন সময়ের অনিবার্য দাবি।